এই সেম কোয়েশ্চেন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যারা কাপল আছেন, যে আপনার পার্টনার যদি হুট করে আপনাকে ছেড়ে চলে যায় বা তিনি যদি বলেন যে, "আমি কালকে থেকে সংসার করব না, রিলেশনশিপ ব্রেক আপ করব।" আপনি কি করবেন? একটু পজ দেন। চিন্তা করেন আপনি আসলে কি করবেন? বা আপনার রেসপন্সটা কি হবে? আমি সেম প্রশ্ন আপনাকে করছি। What will be your response? কয়জন মানুষকে আপনি পার্সোনালি চিনেন যারা আপনার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আছেন, ফলোয়ার আছেন, কয়জনকে আপনি পার্সোনালি চিনেন? হ্যাঁ, সম্পর্কে আ ঝামেলা হবে, ঝগড়া হবে, সব ঠিক আছে। বাট ও যাবে না। ও থাকবে। ও আমার সাথে থাকবে। এইটুকু বলার মতো বিশ্বাস কজনের আছে? আদৌ আছে কারো? আমি ৯০ দশকের দিকে কথা বলছি। ওই সময়টাতে আপনি চিঠি লিখতে পারতেন। টেলিফোন ছিল যেটাকে রিসিভার ফোন বলা হয়। সেই রিসিভার ফোনে কথা বলতে পারতেন। তখন কোনো স্মার্টফোন ছিল না, WhatsApp ছিল না, Viber, Twitter কিছুই ছিল না। আপনার সব কনভারসেশন ছিল হচ্ছে ইদার ফোন কল, রিসিভার, ল্যান্ডলাইন যা সবার বাসায় এভেইলেবল ছিল না। খুবই আ ফাইন্যান্সিয়ালি স্ট্রং না হলে তাদের বাসায় রিসিভার ফোন থাকতো না। দেন কার্ড কিনে বিভিন্ন লোকাল বুথ থেকে ফোন কল করতে হতো। অথবা চিঠি। চিঠি ছিল সবার জন্যই খুবই এভেইলেবল একটা ওয়ে যে আপনি চিঠি লিখতে পারতেন। সো কোন একটা কাপলের হাসব্যান্ড হচ্ছে বাসা থেকে দূরে গিয়েছেন এবং দূরে পৌঁছেছেন কোন একটা কাজের জন্য তিনি গিয়েছেন। তো সেখানে যেয়ে চিঠি লিখেছেন যে আমি পৌঁছে গেছি সেফলি অ্যান্ড আরো তাকে কিছু ভালো কথা লিখলেন। তুমি তোমার নিজের খেয়াল রেখো, ফ্যামিলিকে টেক কেয়ার করো। অ্যান্ড এই চিঠি আসতে মোটামুটি ৫ থেকে ৭ দিন সময় লাগে এবং সেই চিঠি পাওয়ার পর অপোজিট পার্টনার তিনি ওয়াইফ হতে পারেন। তিনি ওই চিঠির রেসপন্স করলে ওটা পৌঁছাতে ওই জায়গাটায় আরো মিনিমাম ৫ থেকে ৭ দিন সময় লাগে। সো ইন টোটাল ২ সপ্তাহ সময়। এই ২ সপ্তাহ সময়ের মাঝে কেউ আসলে জানে না কে কেমন আছে। কোনো গ্রিন লাইট নেই, কোনো সিন হয়েছে, ডেলিভার্ড হয়েছে, এমন কোনো কিছুই নেই। বাট তার বিশ্বাস যে তার পার্টনার পৌঁছে তাকে একটা চিঠি লিখবে, ফোন কল করবে এবং তিনি এখানে কখনোই হতাশ হচ্ছে না। কখনোই তার বিশ্বাস ভেঙে যাচ্ছে না যে ও ওইখানে যেয়ে অন্য কোনো মেয়ের সাথে রুম ডেটে যাবে। এমনটা না যে ৯০ দশকে পরকীয়া হতো না। এমনটা না যে ৯০ দশকে মানুষ কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এ যেত না। ডেফিনিটলি তখনও যেত, এখনো যায়। বাট পার্থক্য হলো যে তখনকার সংখ্যার থেকে এখনকার সংখ্যায় বেশি। পার্থক্য হলো তখন মানুষ এত বেশি আতঙ্কে থাকতো না, এত বেশি সন্দেহে থাকতো না যে আমার পার্টনার দূরে গেলেই অন্য কারো সাথে রিলেশনশিপ এ যাবে, অন্য কারো সাথে রুম ডেট এ যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার হাতের এই স্মার্টফোনটা। আপনি অলওয়েজ স্টিমুলেটেড হচ্ছেন। আপনি যখন নিউজ ফিডে যাচ্ছেন, আপনাকে খাওয়ানো হচ্ছে নেগেটিভ নিউজ। আপনি দেখছেন বারবার নেগেটিভ নিউজ। আপনার হাতে অপশনস অনেক বেশি। আপনি দেখবেন, আপনি চাইলেই এখন যেকোনো মানুষের সাথে যখন তখন কনভারসেশন করতে পারেন। আপনি টাইম স্পেন্ড করার জন্য, টাইম পাস করার জন্য যে কাউকে হাই দিচ্ছেন, সে আপনাকে ইমিডিয়েটলি হ্যালো লিখছে। এতটা এভেইলেবল আগে ছিল না। আগে একটা মানুষের সাথে কথা বলতে গেলে তাকে আপনার চিনতে হতো। আপনি কয়টা মানুষকে চিনে কথা বলেন? কয়জন মানুষকে আপনি পার্সোনালি চিনেন যারা আপনার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আছেন, ফলোয়ার আছেন, কজনকে আপনি পার্সোনালি চিনেন? আমার মনে হয় না যে আপনি 80% মানুষকে চিনেন। 80% মানুষকে আপনি randomly ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ফলো করছেন, চিট-চ্যাট করছেন, হুক আপ কালচার এ ঢুকে যাচ্ছেন। প্রবলেমটা এই জায়গাটায়। অপশনস বেশি। প্রবলেমটা এই জায়গাটায় আপনি নেগেটিভ নিউজ কনজিউম করছেন বেশি। এর ফলে যেটা হচ্ছে আপনি অলওয়েজ একটা নেগেটিভ থট এর লুপে আটকে যাচ্ছেন। আমার সাথে এটা হতে পারে, আমার সাথে সেটা হতে পারে। অ্যান্ড এগেইন অপশনস ও বেশি। একটা মানুষ তার অরিজিনাল ক্যারেক্টার কখন দেখাতে পারে? যখন সে জানে যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। বিষয়টা এমন, আমি যদি এই রুমে সিসি ক্যামেরা রেখে দিই, আমি সবসময় না খুব ডিসেন্ট ওয়েতে বসে থাকবো। বাট এই রুমে যদি কোনো সিসি ক্যামেরা না থাকে, কেউ আমাকে অবজার্ভ করছেন, আমি আমার মতো করে যেমন তেমন ইচ্ছা করতে পারি। সো ভার্চুয়াল ওয়ার্লড এ আপনি কাউকে টেক্সটে যা ইচ্ছা লিখতে পারেন আনলেস সে আপনাকে এক্সপোজ করছে। কিন্তু ইন রিয়াল লাইফ আপনি চাইলে যে কারো সাথে যেরকম ইচ্ছে সেরকম কথা বলতে পারেন না। আশেপাশে মানুষ আছে, আপনাকে বুঝে শুনে কথা বলতে হচ্ছে। আবার এতগুলো কথা বলার পেছনে একটা ছোট্ট
ইন্টারভিউ ক্লিপস ছিল। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। ওই ইন্টারভিউর ছোট্ট একটা অংশ আমাকে খুব নাড়া দিয়েছে। সেটা হলো এমন যে একজন উপস্থাপক অথবা উপস্থাপিকা প্রশ্ন করছেন কাপলকে যে, "আপনার পার্টনার যদি আপনাকে ছেড়ে চলে যায়, কি করবেন?" এই সেম কোয়েশ্চেন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যারা কাপল আছেন, যে আপনার পার্টনার যদি হুট করে আপনাকে ছেড়ে চলে যায় বা তিনি যদি বলেন যে, "আমি কালকে থেকে সংসার করব না, রিলেশনশিপ ব্রেক আপ করব।" আপনি কি করবেন? একটু পজ দেন। চিন্তা করেন আপনি আসলে কি করবেন? বা আপনার রেসপন্সটা কি হবে? আমি সেম প্রশ্ন আপনাকে করছি। What will be your response? ওই ইন্টারভিউতে হাসব্যান্ড বলছেন, হেসে বলছেন, "ও কোথায় যাবে? ও কোথাও যাবে না।" কি পরিমাণে দৃঢ় বিশ্বাস, কি পরিমাণে আস্থা আছে যে সে জানে তার ওয়াইফ তাকে ছেড়ে কোথাও যাবে না। যাই হোক না কেন সে তার পাশে থাকবে। আজকের দিনে বসে কজন কাপল এই কথা বলতে পারবেন যে ও কোথাও যাবে না। ও আমার সাথেই থাকবে। এই বিশ্বাসটা আজকের দিনে সম্পর্কে নেই। আজকে সবসময় একটা আতঙ্কে থাকে ও আমাকে বাদ দিয়ে অন্য কোথাও চলে যাবে। হ্যাঁ, সম্পর্কে আ ঝামেলা হবে, ঝগড়া হবে সব ঠিক আছে। বাট ও যাবে না। ও থাকবে। ও আমার সাথে থাকবে। এইটুকু বলার মতো বিশ্বাস কজনের আছে? আদৌ আছে কারো? আমার কাছে তেমনটা মনে হয় না। এতটা বিশ্বাস আজকের দিনের সম্পর্কে কারো মাঝে আছে।